কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। কেমন আল্লাহ? মানুষের রব। কেমন রব? তিনি কেমন রব হতে পারেন? তার ক্ষমতা কেমন? তিনি কেমন ভাবে কিভাবে মানুষকে সাহায্য করতে পারেন এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিকিন নাস, যিনি মানুষের মালিক। মালিক বলতে আমরা দুইটা অর্থ বুঝি। এক নাম্বার হলো যিনি মালিক, তিনি আমাদেরকে ভরণ পোষণ খাওয়ান দাওয়ান সব কিছু করেন। আর দুই নাম্বার হলো মালিক যা হুকুম করবে গোলাম তার হুকুম শুনতে বাধ্য হবে। মালিক আল্লাহ, যার হুকুম পালন করতে আমরা বাধ্য কি বাধ্য না ভাই? বাধ্য। তিনি যা হুকুম করবেন আমাদেরকে শুনতে হবে। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো ইখতিয়ার বা শক্তি আমাদের আছে ভাই? সবাই একটু বলেন, আছে আমাদের এই ক্ষমতা আছে? আল্লাহ যেই হুকুম করবে সেই হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারোর? কুরবানি আল্লাহ যার উপর হুকুম করেছে, যার উপর ফরজ হয়েছে, তারা কুরবানি দিচ্ছেন। হুকুমটা কার ভাই? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ তাই বলেছেন, মালিকিন নাস, যিনি মানুষের মালিক তার কাছে সাহায্য প্রার্থনা করো। তৃতীয় নাম্বার হলো মালিক সে হতে পারবে যে আপনার সমস্ত রিজিকের ব্যবস্থা যিনি করে দিতে পারবেন। মানুষের ক্ষমতা আছে রিজিকের ব্যবস্থা করা, যদি আল্লাহ না করেন। আল্লাহ 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 শুধুমাত্র কেবলমাত্র আমরা রিজিকের জন্য চেষ্টা করি, আর রিজিকের ব্যবস্থা আপনার আমার রব মালিকিন নাস, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এক বছর অতিবাহিত হয়ে গেল, 2026 সালে আপনার রিজিকে কি রয়েছে? আপনার চিন্তা নাই, ব্রেনটে নাই 26 সালে আমি কেমনে চলাফেরা করব, আমার রিজিকের ব্যবস্থা কি হবে। আপনার চাকরি চলেও যেতে পারে, ফসল আবাদি নাও হতে পারে, কিন্তু আমার আপনার রব চিন্তা করতেছেন যে আপনি 26 সাল বেঁচে থাকবেন। যদি আপনার হায়াত যদি 26 সাল পর্যন্ত থেকে থাকে, আপনার রব ওই 26 সাল পর্যন্ত আপনার রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দার রিজিক, একটা সরিষার দানা পরিমাণ রিজিক যদি আমার বান্দার থাকে, এই রিজিক শেষ না হওয়া পর্যন্ত আমি আমার বান্দাকে কখনোই মৃত্যুবরণ করাবো না। সুবহানাল্লাহ বলে ভাই, সুবহানাল্লাহ। আমার কি কথা বুঝতেছেন আপনারা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা থেকে সাহায্য চাওয়ার জন্য কার কাছে সাহায্য চাইতে হবে ভাই? মালিকিন নাস, সেই আল্লাহর কাছে, মানুষের রবের কাছে, অর্থাৎ আপনার রবের কাছে আপনি সাহায্য প্রার্থনা করুন। তিনি হচ্ছেন মহান রব, রব্বুল আলামিন, যিনি গোটা মহাবিশ্বের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। চিন্তা করুন, একটু ভাবুন, আল্লাহর সৃষ্টি নিয়ে কিছু সময় ভাবলেন, 70 বছরের নফল নামাজের বা রোজার ইবাদতের যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন, আল্লাহ কিভাবে আপনাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলাহিন নাস, যিনি মানুষের উপাস্য, যিনি মানুষের উপাস্য, ইবাদত যার করে মানুষ, আল্লাহর পরিচয় দিচ্ছেন। প্রথম আয়াতে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে বান্দা তুমি বলো আউযু বিরাব্বিন নাস, তুমি তোমার সেই মানুষের রবের কাছে সাহায্য প্রার্থনা করো। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রবের পরিচয় সুন্দর করে কোরআনের মাধ্যমে দিয়ে দিচ্ছে।